নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি সরু চাকলি পিঠা। এই সরু চাকলি পিঠাটা একদম নরম তুলতুলে আর খুবই সুস্বাদু হবে। এই সরু চাকলি পিঠা তৈরির জন্য আমি গোবিন্দভোগ চালটাকে 4 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি আর নারকেলটাকে কুড়ে নিয়েছি। এই চাল আর নারিকেল দুটো একসঙ্গে মিশিয়ে খুব মিহি করে বেটে নিব। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 3 চামচ আমুল দুধ, আর দিয়ে দিব 1 বাটি ময়দা। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এই মেশানোটা খুব ভালোভাবে করতে হবে, একটুও যেন দলা না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ঘনত্বটা ঠিক এইভাবে হবে, বেশ অনেকটাই পাতলা হবে। চাল বাটার সময় আমি কিছুটা পরিমাণ নারকেল দিয়ে বেটে নিয়েছি, আর অল্প পরিমাণ নারকেল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মেখে নেব। এর মধ্যে নারকেল দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, পিঠাটা খেতে খুবই সুন্দর লাগে। সমস্ত কিছু মাখানো হয়ে গেছে, এবার পিঠা তৈরির পালা। পিঠা তৈরির জন্য গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর একদম আঁচ কমিয়ে একটা ঘিয়ের বাটি বসিয়ে ঘিটা গলিয়ে নিলাম। এবার একটা কলার এই ডাঁঠি দিয়ে ভালোভাবে তাওয়ায় ঘিটা মাখিয়ে নিলাম। তারপরে গুলে রাখা ব্যাটারটা দিয়ে চারিদিকে তাওয়াটা হাতে ধরে এইভাবে মেলে নিব, একদম যেন সমানভাবে হয় চারিদিকটা। এইভাবে তৈরি করে নেওয়ার পরে মিডিয়াম আঁচে আমি একটা পিঠ খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার আর একটা পিঠ উল্টে দিলাম। দুটো পিঠ হয়ে গেলেই আমি এটা নামিয়ে নিব। আবারও আমি তাওয়ার মধ্যে কলার ডাঁটিতে করে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর সেই একইভাবে আমি আবারও এতে ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে হাত ঘুরিয়ে এইভাবে খুব সুন্দর করে মেলে নিলাম। দিয়ে একটা পিঠ হয়ে গেলে একদম মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো। একটা পিঠ হয়ে গেলেই আরেকটা পিঠ এইভাবে উল্টে দিব। উল্টে দেওয়ার পরে দুটো পিঠ খুব ভালোভাবে হয়ে গেলেই আমি নামিয়ে নিব। একে একে সব পিঠাগুলো এইভাবেই আমি তৈরি করব। এই পিঠাটা এতটাই সুস্বাদু আর এতটাই লোভনীয়, এটাকে যদি একবার তৈরি না করা যায় বোঝাই যাবে না যে এটা কতটাই সুন্দর হয়। এবার দেখে নেওয়ার পালা যে পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে। যেমন তুলতুলে হয়েছে তেমন সুস্বাদুও হয়েছে। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।